আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি নতুন একটা আইটেম। এটা সবাই খান কি না আমি জানি না, কিন্তু আমার বাসায় এটা খুবই পছন্দ। সবার পছন্দের জিনিসটা আমি রান্না করেছি আজকে। এই রান্নাটা ভাত দিয়েও মজা, রুটি পরোটা দিয়েও মজা হয় অনেক। বরবটি দিয়ে একটু আলু দিয়ে চিকন করে আলুটা দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তারপর এখানে আমি বরবটিটা নিয়ে নিলাম। কিভাবে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা এভাবে রান্না করলে খুবই টেস্টি, অনেক মজাদার হয়ে থাকে। আর আমি এভাবেই রান্নাটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখানে আমি বরবটিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে সুন্দর লাগে। একই সাইজ, একই সমানভাবে কেটে নিচ্ছি। বরবটি সব তরকারির মধ্যেই দেখবেন কাটা ধোয়ার সময় যদি সাইজটা যদি ঠিক না থাকে, উল্টাপাল্টা থাকে, তাহলে কিন্তু খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। সেজন্য আমি সব কিছু মিলিয়ে সুন্দরভাবে একটা জিনিস রান্না করে বাসার সবার সামনে প্রেজেন্ট করাটা আমি পছন্দ করি। সেজন্যই আমি সব সময় সবজি কাটলে কিন্তু আমি অনেক খেয়াল করে কাটি, যাতে একই রকম হয় প্রত্যেকটা সবজির কাটা সিস্টেমটা, যাতে পছন্দনীয় এবং সুন্দর দেখা যায় তরকারিটা রান্না করলেও, ওইভাবেই আমি নিয়ে থাকি। আর আজকে বরবটিটা কেটে একটা আলু কেটে ধুয়ে টুয়ে ছেঁকে নিয়েছি। তারপরে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে তারপরে রান্নাটা করব। এই সবজিটা একটু ঝাল ঝাল করলে অনেক মজা হয়। আসলে অনেক মজা হয় এই বরবটির তরকারিটা। আর জানি না সবাই কেমনভাবে নিবেন। আর আমি মনে করি আমার পরিবারে অনেক পছন্দ করে এই সবজির তরকারিটা, বরবটির তরকারিটা। আমি মাঝে মাঝে এইভাবে বরবটি তরকারি রান্না করে সবাইকে খাওয়ানোর চিন্তা করি। আর আজকে এই চিংড়ি মাছ দিয়ে আমি বরবটিটা রান্না করব। মশলাটা কষিয়ে আসলে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি এখানে বরবটিটা দিয়ে দিব। বরবটিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এই বরবটিটা কিন্তু মিশে যাবে, অনেকটুকু মিশে যায়, কারণ বরবটির নিয়মই এটা যে যতটুকু পরিমাণ থাকে তার অর্ধেকের থেকেও কমে যায় বরবটি তরকারি সিদ্ধ হওয়ার পরে। সেই জন্য আমি চিংড়ি মাছ যতটুকু দরকার অতটুকুই দিয়েছি, আর এর চেয়ে বেশি দেওয়ার চিন্তা করিনি, কারণ একদমই মিশে অল্প হয়ে যাবে। আর এখন একটু নাড়াচাড়া করেই আমি কোনো সময়ই তরকারি কিন্তু বেশি কষানোর চিন্তা করি না। অনেকেই আছে একদম কষানোর পর একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা দেয়, সেই সময়টা আমি করি না। আমি কিছুক্ষণ পরেই আমি পানিটা দিয়ে দিই, কারণ এতে করে আমার কোনো সবজির কোনো স্বাদের কোনো হেরফের হয় না। আর সেই জন্যই আমি এইভাবে দিয়ে তাড়াহুড়া করে আমি অনেক রান্না করতে পারি। এক ঘন্টায় দেখা যায় অনেক কিছু আমি রান্না করে শেষ করে নিতে পারি। আমি এই ধৈর্য নাই আমার যে মশলাটা কষিয়ে অনেকক্ষণ রেখে তারপরে আমি পানি দিব, এই ধৈর্যটা আমার কখনই হয়নি। তারপর বরবটিটা আমি অনেকক্ষণ জাল করার পর দেখুন একদম মিশে গেছে। শাক রান্না করলে যেমন লাল শাক, পুঁই শাক এগুলি রান্না করলে যেভাবে মিশে যায়, এই বরবটিটাও ওইরকমভাবেই মিশে গেছে, একদমই কমে গেছে। এখন তরকারিটা একদম হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিব, নিয়ে তারপরে অবসর করে ফেলবো, কারণ এর চেয়ে বেশি আমি আর শুকাবো না। কারণ ভাত দিয়ে খেতে হলে
একটু ঝোল ঝোল ভিজা ভিজা থাকতে হবে। আর এটা তো আর ভাজি না, এটা একটু সবজি তরকারি রান্না করেছি। আর এর জন্যই আমি এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করে। আমার বরবটির তরকারি আমার বাসায় অনেক পছন্দ, সবাই খুবই পছন্দের সাথে খায়। আর সেই জন্যই আমি বরবটি তরকারিটা আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে আনতে বলি, আর আনলেই আমি রান্নাটা এইভাবে করে নিই। এখন রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেছে, এখন সার্ভিং ডিশে আমি নিয়ে নিব। নেওয়ার পর দেখবেন কত সুন্দর কালার এসেছে, আমার দেখতেই অনেক লোভনীয় লাগে, কিন্তু খেতেও এরকমই লেগেছে। আর সেই এই জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। লাইকটা আমি শেষ মুহূর্তেই বললাম, তবুও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এখনই আপনারা একটু লাইকটা দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, অন্যান্য ভাই বোনরা যাতে আমার ভিডিওটা দেখতে পায়, আর আপনাদের সামনেও যাতে নোটিফিকেশানটা চলে আসে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে। সেজন্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।